আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো আমার ঈদ স্পেশাল একটা রেসিপি। আর আমার আজকের এই রেসিপি হইল গিয়া গরুর বুড়ি বোনা বা গরুর আত বোনা। আর আমার আজকের এই রেসিপিটা আমি বানাইছি সাতখরার বাকল দিয়া গরুর বুড়ি বোনা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আজকের এই রেসিপি লাগি এখানে আমি 1 কেজি গরুর বুড়ি বা বট আমি ক্লিন করিয়া পরিষ্কার করিয়া রাখছি, সিদ্ধ দিয়া একবারে খাটিয়া আর কি এখানে আমি রাখছি, কারণ আমার আর একটা রেসিপি আছে গরুর বট বা বুড়ি কিলা ক্লিন করা হয়। তো তা লাগে আজকে আর আমি এখানে আর অতটা ক্লিন করা দেখাইলাম না, খালি আমি খাটিয়া রাখি দিছি। এখন আমি আপনারা কুকিং করিয়া আর কি খালি দেখাইমো। আর আমি এই গরুর বট বা বুড়ি কিলা আমি ক্লিন করছি তা যদি আপনারা দেখতে চান তা আমার আগর ভিডিওটা দেখে নিতে পারবা। আমি ডিসক্রিপশন বক্সে ও ভিডিওর লিঙ্ক দিয়া দিব। এখন আমি একটা হান্ডির মাঝে নিয়ে কুকার উপাই দিছি আমার ও গরুর বুড়ি বা বটখানিন ধরে পয়লা একটু আমি কুক করিয়া নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিলাম, একটা তেজপাতা কাটিয়া দিছি, 2টা দারচিনি স্টিক দিছি, 4-5টা এলাইচরে মাথা একটু ফাটাইয়া দিছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম আমার স্বাদ মতো, ছোটো 4 চামচে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কারি পাউডারের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া। তেল দিলাম এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়া এখন আমি অচিন্তরে পালা করে একটু মাখাইয়া এরপরে আমি ও গরুর বট বা বুড়ি খানিন্তরে আর কি আমি কুক করিয়া নিব। চাইলে আপনারা আদ দিয়েও পালা করে মাখাইয়া দিতে পারবা, তবে আমি চামচ দিয়ে মাখাইয়া দিয়েও কিছু পানি দিছি, পানি দিয়া এখন আমি অচিন্তরে গুড়িয়া রাখি দিব 1 ঘন্টার মতো। পয়লা 5-6 মিনিটের মতো আমার চুলার আগুন ফুল থাকবো। এরপরে আমি মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া আমি ও বুড়ি খানিন তরে কুক করিয়া নিব। যত সময় পর্যন্ত এক্সিন সফট হয়েছে না অত সময় পর্যন্ত আমি সামান্য পানি দিব, পানি দিয়া ওলা লাড়িয়া লাড়িয়া আর কি অচিন্তরে পালা করে কুক করিয়া নিব। যে সময় দেখবো যে ও বুড়ি খানিন একটু সফট হয়ে গেছে ওই সময় গিয়া আমি চুলার আগুন অফ করে দিব। তো এখন লাগে আমার গরুর বট বা বুড়ি খানিন রেডি গেছে, মানে কুক হয়ে গেছে। এখন আমি বালা করে চুলার আগুন ফুল করিয়া ও যে পানি দিছিলাম পানি খানিনও যে তা আছে অচিন্তরে বালা করে আর কি এখন আমি শুকাইয়ে নিব কি। তো এখন আমার রেডি গেছে, আমি এক সাইডে দিয়ে রাখি দিছি। এখন আমি আর একটা পানোর মাঝে 1/3 কাপ তেল দিছি, তেল দিয়া এখানে আমি একটা তেজপাতা কাটিয়ে দিছি, 2টা দারচিনি স্টিক দিলাম, 3টা এলাইচরে একটু মাথা ফাটাইয়া দিছি, 1/2 এনিসিড দিলাম মানে স্টার দিলাম, 4-5টা লং দিছি, 1 চিমটি গোলমরিচ দিছি আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি, দিয়ে একটু লাড়িয়া দিয়া এখন আমি এখানে 3 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ খানিন তোরে বালা করে একটু আমি লাড়িয়া দিমু, বালা করে একটু লাড়িয়া দিয়া যে সময় সামান্য একটু কিছু বাজা বাজা হয়ে যাব আমার ও পেঁয়াজ খানিন, ওই সময় এখানে আমি একটা স্লাইস সাতখরার পিস দিছি আর কি, মানে লেমন স্লাইস যেলা আমরা খাইবা লাগি রাখি ওলা একটা স্লাইসরে টেঙ্গা সহ আর কি সাতখরার বাকল এখানে আমি ছোটো ছোটো করে খাটিয়া দিছি, লবণ দিছি আমার স্বাদ মতো দিয়া এখন আমি অচিন্তরে আবার বালা করে মিক্স করিয়া নিব। বালা করে একটু মিক্স করা হয়ে গেলে এরপরে এখানে আমি দিমু পাউডার মশলা। পাউডার মশলা দিবা লাগে আমি ছোটো 4 চামচ ইউজ করছি, ছোটো 4 চামচে এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া, 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। সবটা পাউডার মশলা দিয়া এখন আমি ও পেঁয়াজ খানিন ধরে আর একটু বালা করি আর কি, মানে ও পেঁয়াজ লগে আর কি ও পাউডার মশলা খানিন ধরে বালা করে একটু মিক্স করিয়া নিলাম। এখন এখানে আমি সামান্য ফুটা পানি দিলাম, পানি দিয়ে আমার ও মশলা খানিন ধরে বালা করে একটু লাড়িয়ে দিমু, যাতে করে আমি যে পাউডার মশলা দিছি পাউডার মশলা খানিন বালা করে একটু কষানি হয় আর মশলা খানিন যাতে জ্বলে না। তো আর কি সামান্য পানি দিয়া বাদে আমি আবার অচিন্তরে বালা করে লাড়িয়ে নিছি, আমার মশলাও কষানি হয়ে গেছে। এখন আমি দিলাইলাম ও যে আগে গরুর বট বা বুড়ি আমি কুক করিয়া রাখছিলাম অখনাইন, এখন আমি দিলাইলাম অখনাইন দিয়া বাদে আমি বালা করে সপ্তাহ লগে আমি মিক্স করিয়া নিমু। আর ওটা লাগিও আর কি আগে আমি ও গরুর বট বা বুড়ি খানিন ধরে আগে আমি আর কি কুক করিয়া নিছি গে, এখন আর আমার বেশি সময় লাগতো না, খালি অচিন্তা আর কি একটু বাজিয়া মানে বাজা বাজা হয়ে গেলেও আমার রান্ধা হয়ে যাব।
আর ও যে সাতখরার বাখল দিছি ও সাতখরার বাখল খানিন যত সময় পর্যন্ত কুক হইতে মানে যত সময় লাগে অত সময় আর কি কেন আমার লাগবো তো আমি ও বুড়ি খানিন দিয়া বাদে ও যে হান্ডির মাঝে যে হান্ডিতে আমি কুক করছিলাম ও হান্ডি দুইয়া এখানে আরও সামান্য ফুটা পানি আমি দিছি পানি দিয়া বাদে এখন আমি গুড়িয়া রাখিলি মই 4 থেকে 5 মিনিটের মতো চুলার আগুন কিছু মিডিয়ামর মাঝে রাখিয়া 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি অসিন্তরে আবার বালা করে আমি লাড়িয়া নিমু তো এখন আমি এখানে কিছু খাসামরিচ দিমু আমি এখানে 4টা খাসামরিচ দিছি খাসামরিচ দিয়ে আর একটু আমি লাড়িয়া নিমু মানে এখন চুলার আগুন ফুল রেখেও আর কি আমি অসিন্তরে বালা করে উল্টাইয়া পাল্টাইয়া লাড়িয়াও আমার অসিন্তরে আর কি আমি কুক করিয়া নিমু কুক তো অলরেডি হয়ে গেছে এখন আর কি আমি একটু খালি বাজা করিয়া নিমু তো এখানে আরও কিছু ধনিয়া পাতা দিছি ধনিয়া পাতা দিয়াও আর একটু আমি লাড়িয়া নিমু যে সময় দেখো একটু কিছু বাজা হয়ে গেছে ওই সময় আমি চুলার আগুন অফ করে দিমু তো এখন লাগার আমার গরুর বট বা বুড়ি খানিন রান্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে এখন আমি চুলার আগুন অফ করে দিমু আসলে আমরা সিলেটি হলে আমি জানি বা সবেও আমি জানি না সবে কি রাখেন আমি আসলে ইক চিন্তরে গরুর আতও ডাকি কারণ দেশ থাকতে আমরা গরুর বুড়ি ডাকছি না কোনোদিন বটও ডাকছি না আসলে আমরা গরুর আতও ডাকতাম আর ও ডাকিও আমার আসলে অভ্যস্ত তবে আজকে খালি আমি গরুর বট বা বুড়ি হইরাম জানি না খে কিলা বুঝরা আমারে আর আমাদের হাঞ্জেরা আত ডাকেন তারা হয়তো কিমান চিন্তা নাই যে বট কিতা বা বুড়ি কিতা তবে যেও যে নামে ডাকুক কানা খানে জিনিস কিন্তু একটাও তো এখন আমার রেডি গেছে গরুর বুড়ি বা বট বা আত খুব মজার একটা রেসিপি রেডি হয়েছে আশা করি আপনারা ওলে একদিন ট্রাই করলে কিলা লাগলো আপনারা কাছে আমার আজকের এই রেসিপিটা আমি আশা করি আপনারা আমারে কমেন্ট করিয়া জানাইবা আর এই আতর রেসিপিটা একটু বাজা করিয়া খাইতেও ভালো লাগে মানে আমি তো যেদিন রান্ধি এই দিন আসলেও খাই না আর বাদর দিন আরো টানাইয়া একটু গরম করিয়া খাইতে আমার কাছে ভালো লাগে তো আশা করি আপনারাও আমার আজকের রেসিপিটা ভালো পাইছেন আর খেয়ে কিলা খাইন এই গরুর বট বা বুড়ি বা আত আমার কমেন্ট করিয়া জানাইবা যদি আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাইন আমি আশা করি আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করিয়া যাইবা আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা সামনে ঈদ আর আমি আশা করি আপনারা উলাহাদিন বানাইলে কিলা লাগলো আপনারা কাছে আমারে কমেন্ট করিয়া জানাইবা আমার সেম আর একটা রেসিপি আছে আমার চ্যানেলও আমি ডিসক্রিপশন বক্সও ও রেসিপির লিঙ্ক দিয়া দিমু চাইলে আপনারা হৌ রেসিপিটাও দেখে নিতে পারবা আমার আগর রেসিপিতে আর কি আমি আস্তা বটরে কিলা ক্লিন করছি তা দেখাইছি আর আজকে আর কি আমি খালি ওলা শর্টকাট আপনারা খালি রান্দিয়া দেখাইলাম তো এখন আমি বিদায় নেই কি ভিউয়ার্স আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আমার লাগি দোয়া করবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ